হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালোই আছো। তো দুর্গাপুজো তো চলেই এসেছে, আজকে পঞ্চমী। কেমন কাটছে তোমাদের? নিশ্চয়ই খুব ভালো লাগছে। হ্যাঁ, চারিদিকের পরিবেশটাই এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। যদিও অনেক দুর্যোগও যাচ্ছে, তার মধ্যেও আমাদের কাছে দুর্গাপুজোটা খুবই খুবই আনন্দের। এই কয়েকটা দিনের জন্য আমরা সারাটা বছর ওয়েট করে থাকি যে কবে দুর্গাপুজো আসবে। সারা রাত জেগে ঠাকুর দেখা, মজা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সব কিছুর জন্য আমরা ওয়েট করে থাকি। সবার নিশ্চয়ই শপিং হয়ে গেছে, তাও এখনও দেখছি যে ভালোই ভিড় আছে। মোটামুটি রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, এত জ্যাম, খুব মুশকিল এখন। তার মধ্যেও অফিস করতে হচ্ছে, এখনও ছুটি পাইনি আমরা। তো সব কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোই যাচ্ছে। আর ঠাকুর দেখা নিশ্চয়ই তোমরা স্টার্ট করে দিয়েছো। এবার বেশ কলকাতার সব ঠাকুরগুলোই দেখছি বেশিরভাগ প্যান্ডেলের মধ্যে একটা আলো আঁধারি ব্যাপারটা রয়েছে। তো কলকাতার বেশিরভাগ জায়গায় থিমের পুজোটা হয়, তার মধ্যেও আমার সেই কুমোরটুলির মায়ের বড় বড় চোখ, হলুদ রঙের মুখ আর ডাকের সাজ, এই জিনিসটা আমার খুবই পছন্দের। বাট এগুলো বলবো না যে থিম পুজোগুলো সেরকম নয়, না, এইগুলোর মধ্যেও আমরা অনেক কিছু শিখতে পারি, শেখার তো আর কোনো শেষ থাকে না। তো তার জন্য আমাদের বয়সটাও রয়েছে, ছোট থেকে বড় সবার কাছ থেকেই সবসময় সব কিছুই শেখার চলেই থাকে আমাদের কাছে। তো এখন আমরা সাউথের পুজোগুলো দেখছি, এখানে বেশ খুব সুন্দর সুন্দর থিমগুলো করেছে, যেখান থেকে অনেক কিছু শেখার আছে। তো তার মধ্যে তো এখন এরকমও যাচ্ছে যে মানে হঠাৎ করে আগের দিন আমার যেটা হচ্ছিল, ডিউটি থেকে ফেরার সময় আমি ভিড় দেখে আমার ঠাকুর দেখার ইচ্ছে জেগে গেছে। তো এখন ডিউটি আসার আগেও আমি সুযোগ পেলে সকালবেলায় দুটো ঠাকুর দেখে চলে আসছি, যাতে করে কি রাত্রিবেলা অত ভিড়টা না ঠেলতে হয়। বাট হ্যাঁ, এমনও হচ্ছে যে কয়েকটা প্যান্ডেলে এত খালি থাকছে, মনে হচ্ছে না দু চারটে লোক থাকলে বেশ ভালোই লাগতো, পুজো পুজো ব্যাপারটা ফিল হতো। আর সাউথের দিকে তো যা পরিমাণে ভিড় স্টার্ট হয়ে গেছে, জানি না নর্থের কী অবস্থা।